উনি আমাদের ত্যাগের সদস্যের গায়ে হাত তুলছে কেন? উনি আমাদের ত্যাগের সদস্যের গায়ে মারছে। আমরা পরে কথা বলবো। কে হাত তুলেছে? দুদকের সদস্য, দুদকের লোক। ঝামেলা হয়েছে ওখানে, উনি মারতে মারতে এখানে নিয়ে গেছে। দুজনকে অনেক মারছে, আমাদের 5-6 জনকে মারছে। লিতু আর এলজামুল দুজনকে আঘাত করা হয়েছে। হ্যাঁ, দুজন। তার নাম কি? না, কর্মকর্তা নাম বলতে পারতেছি না। ওনাকে নিয়ে গেছে, দুজনকে নিয়ে গেছে চিহ্নিত করে। আসলে ঘটনা হচ্ছে যে আমাদের এখানে আমরা ট্রাফিকের ডিউটি করা অবস্থায়, ঠিক আছে, আমাদের তো সাধারণত ট্রাফিক রুলস মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য হচ্ছে যে আমরা এখানে আর কি থাকি। তো হচ্ছে ওনাদেরকে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, ট্রাফিক রুলস মানতে বলা হয়েছে, ওনারা মানে নাই, উল্টা হচ্ছে যে ওনাদের প্রভাব খাটায় হচ্ছে যে আমাদের দুজন ছেলেকে, স্টুডেন্টকে ওরা হচ্ছে ভিতরে নিয়ে যায় আঘাত করছে, মারছে, প্রচুর মারছে। একজনের হাত ইনজুর্ড হয়েছে, পা ইনজুর্ড হয়েছে, প্রচুর টর্চারিং করা হয়েছে। আমরা এখানে ট্রাফিকের দায়িত্বে কাজ করতেছি। ওনারা এখান থেকে ওনাদের বলা হয়েছিল যে ট্রাফিক রুলসে মেনে চলেন, ওনারা মানে নাই, উল্টা কি করছে আমাদের উপরে হচ্ছে যে ঢালাও আক্রমণ শুরু করছে। পরে হচ্ছে যে আমাদের দুজন স্টুডেন্টকে দুর্যোগ ব্যবস্থাপনা ওই মন্ত্রণালয়ের ভিতরে নিয়ে যে বেয়াত করছে, প্রচুর মারছে। শিক্ষার্থীদের অবস্থা এখন মোটামুটি ভালো, বাট এতটা ভালো না। হাত ইনজুর্ড, হাত ভেঙে গেছে, মাথায় আঘাত পাইছে। আমরা এটা দিতে চাচ্ছি আমাদের গায়ে কিভাবে তারা হাত তুলে, আমরা টাকা তুলবো কেন না? ওদের এত বড় সাহস কে দিছে? হাত তুলেছে? আমরা আমাদের কাজ করব, আমরা সঠিকভাবে কাজ করতেছি, বিদায় ওরা আমার শরীরে হাত দিছে। দুদকের সদস্য এখানে মারবে নাকি? মারছে, নাম বলতে পারি না, কিন্তু মারছে সেটা জানি। 6-7 জন মিলে মারছে।